পরোটাটা ভাজা হলো, এখানে চার পানি দিয়ে দিলাম, চা হবে। আর ভাজি, গরম গরম পরোটা, চা আর ভাজি। মাংসটা এখন দিয়ে দিব, সমস্ত মশলা দিয়ে মাংসটা মিক্সড করছি, কিছুক্ষণ রেস্টে রাখছি। এখন দিয়ে দেব গুল্লাগুলো রসুন দিয়ে। কারণ এই মাংসটা এইভাবে রান্না করলে মজা বেশি লাগে। এখন সিটি দিব, তারপরে আমি সিটি দেওয়ার কিছুক্ষণ পরে মাংসটা একদম মোটামুটি হয়ে আসে, তারপরে ভালো করে কষায় রান্না করি, তাইলে ভাই মজা লাগবে। মাংসটা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, আমি হাঁড়িটা চেঞ্জ করে দিছি। আমি প্রেশার কুকারে খিচুড়ি রান্না করব, তাই হাঁড়িটা চেঞ্জ করে দিছি। আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। সবজি কিছু রান্না করব, একে একে সব দেখাচ্ছি। এটা পেঁয়াজ, তারপর রসুন, কাঁচামরিচ, এটা হলো হলুদ, মরিচ, ধনিয়া পাউডার, মরিচ, এটা আদা রসুন পেস্ট। এখন এটা নাড়া দিব, এটা কষানো হলে চাল সবজি দিয়ে দিব। এখন চালটি দিয়ে দিব, ধুয়ে রাখছি। চালটি দিয়ে দিলাম, তারপর এখন দিয়ে দেব ডাল। দিয়ে দিলাম সবজি, মারুম একটা ঘোটা। এই ঘুরটা ঘাটটা আজকে রান্না করুন সবজি খিচুড়ি, বুঝতে পারছেন? দারুণ লাগে না এই আবহাওয়াতে? গরম গরম সবজি খিচুড়ি হয়ে গেছে। একদম ধোয়া ওঠা ভাপ উঠতেছে, খাইতে ভাই দারুণ লাগবে। এখন বেগুনগুলি ভাজবো। বেগুন ভাজা খুব ভালো লাগে আমার খাইতে, আর যদি গরম ভাত হয় আরও বেশি ভালো লাগে। কার কার ভালো লাগবে বেগুন ভাজা বলেন তো? মনে হয় সবারই ভালো লাগে, তাই না?